এখানে আমরা ফটোশপে আমরা একটা পেজ A4 সাইজের একটা পেজ নিলাম। এটাও কিন্তু ওটার মতোই সেমই দেখতে, অ্যাডোবি ইলাস্ট্রেটরও এবং ফটোশপও। এই ফটোশপে আমরা এটা পেজ নিলাম, আবার এখানে একটু চেঞ্জ, আমাদের ফটোশপটা এরকম আসছে আর অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আউটপুটটা একটু অন্যরকম, একটু ডিফারেন্স আছে, তাছাড়া মানে সবগুলা সেমই। এখন আমরা এখানে যদি কোনো একটা শেপ নেই, যে এখান থেকে আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমরা এটা এখানে কালার দিলাম। হ্যাঁ, কালার দেওয়ার পর এটা যদি আমরা জুম করি, এটাও কিন্তু সেম এক কালারই আছে। হ্যাঁ, এটা জুম করতেছি, জুম করতে করতে যে এখন যখন জুম করলাম, জুম করতে করতে এক পর্যায়ে যে একটা কি দাগ দেখা যাইতেছে না হালকা একটু, এই যে একটা দাগ দেখা যাইতেছে, এইটাই হলো এক একটা পিক্সেল। এই পিক্সেলটা আমরা অডোবি ফটোশপ দিয়ে ডিজাইন করলে বা অডোবি ফটোশপে এই পিক্সেলটা দেখতে পারবো। আর অডোবি ইলাস্ট্রেটরে ওটা কোনো পিক্সেল বেজ না, ওটা ভেক্টর গ্রাফিক্স। আর এটা পিক্সেল বেজ অনুযায়ী হয়। আমরা এখানে যদি আরও একটা ছবি যদি ওপেন করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখান থেকে একটা ছবি আনার জন্য আমরা এখান থেকে প্লেস লিঙ্কে ক্লিক করলাম। আমরা এখান থেকে একটা ইমেজ, আমরা ইমেজ ওপেন করলাম। এই যে আমরা একটা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পর আমরা যদি এখন এই ইমেজটা জুম করি, জুম করলে দেখবো কি যে এটা একটা পিক্সেলের মতো, যে এটাকে একটা কালার, যে এরকম কালার হয়ে কিন্তু এই এক একটা পিক্সেলের কিন্তু কালার নির্দিষ্ট একটা কালারই হবে। যদি আমি এইটুক দেখি এইটা একটা কালার, এখানে যদি দেখি এইটুকু একটা কালার, মানে এক একটা পিক্সেলে একটা কালারই নিতে পারবে এখানে। কিন্তু এই কালারটা কয়েকটা পিক্সেল মিলে কালার হয়েছে, যখন কালার হওয়ার পরে এরকম ছবি তৈরি হয়েছে। যেটা হলো আমাদের এখানে অডোবি ইলাস্ট্রেটরে আমরা এখান থেকে A4 সাইজের একটা পেজ নিলাম। A4 সাইজের পেজ নেওয়ার পর আমরা এখানে আজকে যেটা দেখবো, এখানে কোনো আমরা এই রুলার দেখছিলাম, গাইড, তারপর এখানে গ্রিড, স্মার্ট গ্রিড, হ্যাঁ, কিন্তু এগুলো দেখছিলাম। তারপরে এখানে ড্রয়িং শেপ, আমরা এখান থেকে ড্রয়িং শেপ এই কয়টা আজকে দেখবো। এখানে ড্রয়িং শেপটা কি, আমরা মানে বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করতে পারি। যেমন আমরা এখান থেকে যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর মধ্যে কোনো শেপ ড্রয়িং করার জন্য আমাদের বেশিরভাগই যেটা প্রয়োজন পড়বে সেটা হলো রেক্টেঙ্গুলার টুল। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা যদি নেই, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পর আমরা এখান থেকে কোনো একটা বক্স আকার একটা শেপ নিলাম, স্কোয়ার বক্স আকারের শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখানে যে কালারটা আছে এটা আমার স্টক কালার, এবং ফিল কালারটা কিন্তু আছে হোয়াইট। যেহেতু আমাদের আউটপুটটা হোয়াইট, ফিল কালারটা হোয়াইট আছে, সে কারণে কালারের সাথে মিলে গেছে। আমরা এখান থেকে যদি চেঞ্জ করার অন্য একটা কালার দিই, তাহলে দেখবো যে আমাদের এখান থেকে কালারটা এরকম একটা শেপ চলে আসছে। আর এই স্টক কালারটা অফ করার জন্য আমরা এখান থেকে এই স্টক কালারটা অফ করে দিলাম। স্টক কালারটা অফ করলে দেখবো এরকম একটা কালার। এখন এইখানে তো চার কোনো এই এই রেক্টেঙ্গুলার শেপ নিলে আমরা এটা যে কোনো সাইজের নিতে পারি। আমরা চাইলে এই সাইজও নিতে পারি, এখান থেকে এইরকম সাইজও নিতে পারি, যে কোনো সাইজ। তাহলে এখান থেকে আমরা এই রেক্টেঙ্গুলার শেপ দিয়েই কি একটা যদি এই পতাকার ডিজাইন করতে চাই তাহলে ডিজাইন করতে পারবো না এটা দিয়ে। এখান থেকে যদি আমরা এটা দিয়ে এরকম একটা শেপ নিলাম, তারপর আমি এখান থেকে এই নিচের দিকে এরকম একটা শেপ নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এখান থেকে এই কালারটা এই কালার দিয়ে দিলাম, আর এটা গ্রিন কালার করে দিলাম। আর এখন শুধু কি দেওয়া লাগবে, আমার এখানে মাঝখানে একটা রেড অংশ দিয়ে নিলাম। এটা চাইলে আমরা এখান থেকে যদি বড় মনে হয় তাহলে আমরা এখান থেকে একটু ছোটো করে নিতে পারি। এখন রেড অংশ দেওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে আবার এই শেপটা নিয়ে এইটা যখন নিব, তখন আমরা এখানে শিফট বাটন চাপ দিয়ে ধরলে দেবো এটা দুই পাশে সমান সাইজে বড় হবে, উইড হাইট। তাহলে আমি এখান থেকে এটা নিলাম, এটা নিয়ে এটা আমি এখানে রেড কালার করে নিলাম। রেড কালার করে আমি এটা এখানে বসালাম, বসানোর পর আমি এটা কী করে করবো, আরেকটু ছোটো করে নিলাম এটুকু। আচ্ছা, এখানে ছোটো করার পরে আমাদের এটা এরকম চার কোণা থাকবে না, থাকবে এটা গোল থাকবে। তাহলে এটা গোল করার জন্য আমি এখানে এই শেপটা ধরে এই যে এটাকে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
আমি দেখবো কি এখানে যে ডট, এই যে কর্নারে দুটো ডট, চারটা ডটের মতো চলে আসছে, আর এখানে পয়েন্টগুলো আছে। তাহলে আমি এই একটা ডটে যদি ধরি, এই সিলেকশন টুল থাকা অবস্থায় যদি এখানে একটাতে ধরি, ধরে যদি এইভাবে রাউন্ড করি, তাহলে দেখবো কিন্তু এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, এটা শিফটে আর অল্টাতে চাপ দিয়ে ধরলে, তাহলে আমি যখন এটা ছোটো বা বড় করব তখন এটা সমানভাবে মাঝখান থেকে ছোটো বড় হবে। তাহলে আমরা এইভাবেই ধরনের ডিজাইনগুলো করতে পারবো। আর এই শেপের আরও কিছু ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। গরম লাগতেছে কি? ফ্যান তাহলে ওইটা ওই পাশেটা, ফ্যান ওই পাশেটা দেবো, এটা আবার সাউন্ড। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়েকটা শেপ নিই। এই যে এরকম চারকোণ একটা বক্স নিলাম, নেওয়ার পর আমরা এটাকেই ডুপ্লিকেট করার জন্য, আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করার জন্য যদি এখান থেকে আমরা এই শেপটা কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরি, এখান থেকে আমি কিবোর্ডের অল্টার বাটনটা চাপ দিয়ে দেবো। কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে এদিকে ড্র্যাগ করলে দেখবো যে এটা আরেকটা ডুপ্লিকেট হবে। আর যখন আমি এটা কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরবো আর এখান থেকে শিফট চাপ দিয়ে দেবো, তাহলে মানে এটা লেভেল অনুযায়ী, সই অনুযায়ী এটাকে আরেকটা ডুপ্লিকেট হবে। আর যদি শিফট বাটনটা চাপ না দিয়ে ধরি, তাহলে দেখবো এটা উপরে চলে গেছে বা নিচে চলে গেছে। যখনই আমি এটা শিফট বাটন চাপ দিয়ে দেবো, আমি উপরে নিতে চাইলেও উপরে যাবে না, মানে এটার লেভেল বরাবরই থাকবে। যদি বেশি উপরে নেই তখন দেখবো যে একটা নির্দিষ্ট অনুযায়ী উপরে চলে গেছে, আবার নিচে। আর এটা শিফট চাপ না দিয়ে ধরলে মানে এরকম লাইনটা সই থাকবে না। শিফট চাপ দিয়ে তখন একটা লাইনটা সই হবে। আমি এখানে একটা কপি করলাম, একটা কপি করার পর তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখবো ওই জিনিসটাই সেম পজিশনের জায়গায় ডুপ্লিকেট হবে। আবার যতবার ডি প্রেস করবো ততবার এটা ডুপ্লিকেট হবে। এখন আমি এটা এখানে নিলাম, এগুলার এক একটা সিলেক্ট করে আমি একটা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তারপরে যে এখানে কালার, এটা হলো সোয়াসেস কালার, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। আমি চাইলে যে এখানে কালার আছে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। এখন এটা সিলেক্ট আছে, এখানে যেটাই ক্লিক করব, এটা সিলেক্ট করে এখান থেকে যেটা সিলেক্ট করবো দেখবো যে সেই কালারই হবে। আবার চাইলে এটা যদি সিলেক্ট করা না থাকে, আমি এখান থেকে যে কালারটা আছে এই কালার যদি এখান থেকে আমি ধরে নিয়ে টান দিয়ে ড্র্যাগ করে যদি এখানে ছেড়ে দিই, দেখবো যে তখন ওই কালারটা এটা চলে আসবে। এখান থেকে আমি দিলে সেম কালারটা চলে আসবে, এখান থেকে দিলে। তাহলে এরকমভাবে আমি কালারগুলো পরিবর্তন করতে পারি। আচ্ছা, এখন এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে যে এখানে যে চারটা ডটের মতো আছে, আমি এখান থেকে একটাতে ক্লিক করলাম। একটা যদি ক্লিক করি, একটা ক্লিক করে আমি এখান থেকে এই যে একটু রাউন্ড করলাম, হ্যাঁ এক কর্নারটা রাউন্ড হলো। তারপর আমি দুইটা কর্নার রাউন্ড, এই কর্নার রাউন্ড করতে চাচ্ছি, তাহলে কি এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, এটাতে এই যে এখানে কিন্তু ক্লিকটাকে দেখতে আমার ক্লিকটা লাগতেছে না। এই যে এখানে সিলেক্ট করে এই যে এখানে যখন যাবো তখন এখানে আমি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু হবে না, যে এখানে ক্লিক করলাম না, যখন এখানে ক্লিক করবো আইকনটাও চেঞ্জ হবে। যে এটা এই ডটগুলো একটু অন্যরকম, এটা কিন্তু একটু অন্যরকম আছে না, এটা চেঞ্জ, তার মানে এটা সিলেক্ট আছে। তারপর আমি যদি এখন এখান থেকে এটা দিই, এক পাশে হলো। আবার এই যে এই পাশে যদি করে যাই, তাহলে এই পাশে সিলেক্ট করলাম, আবার এই পাশে দিয়ে আবার এইভাবে করলাম, তাহলে এটা আলাদা আলাদা। কিন্তু দুইটা কিন্তু এইভাবে যদি করি, দুইটা কিন্তু এক সমানভাবে আসবে না। তাহলে এটা কী করতে পারি, আমি এটাকে শিফট বাটন চাপ ধরে এটাতে একটা ক্লিক করব, শিফট ছাড়া এটাতে ক্লিক করলাম, আবার শিফট চাপ দিয়ে ধরে রেখে এটাতেও ক্লিক করলাম, তাহলে আমার দুইটা সিলেক্ট হলো। তারপর আবার এই যে এখানে একটাতে আবার ক্লিক করে যে এটা দিব, তাহলে দেবো যে দুইটা সমানভাবে। তিনটা কর্নার যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি এই যে এটা সিলেক্ট করবো, শিফট বাটন চাপ দিয়ে এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, তারপর আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করলে দেখবো যে তিনটা কর্নার হয়ে গেছে। আর চারটা কর্নার একবার রাউন্ড করতে চাইলে এসব কোনো হয়তো কোথাও এটাতে ক্লিক করতে হবে না, আগে খালি এটা সিলেক্ট করে একটা কর্নারকে ধরে টান দিলে দেখবো যে চারটা কর্নার হয়ে গেছে। এটা এরকম থাকলো। তারপরে আমরা এখান থেকে আবার এই বক্সটাকে আবার এটা ডুপ্লিকেট করলাম, আমি এটা অল্টার বাটন চাপ ধরে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম। এখন এখান থেকে আবার এইভাবে বসালাম, আমি এখানে আবার ডুপ্লিকেট করলাম। আচ্ছা, তাহলে আমি এখন এইটার অনুযায়ী সবগুলাকে বসাবো, বা এই যে এটা যে লেভেল আছে এখান থেকে যে বসালেই দেখবো যে এটার লেভেল হয়ে গেছে। আচ্ছা,
এখান থেকে আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই, তারপরে অ্যাডজাস্ট করাটা বলবো। এখন এখান থেকে আমি কালারগুলো এই যে এই কালার সেম কালার নেওয়ার জন্য এখানে যে কালারটা সেই কালারটা নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এই কালারটা নেওয়ার জন্য এখানে আর একটা টুলস আছে, আই ড্রপার নামে একটা টুলস আছে, এটাকে বলা হয় আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলতে আমি যেটা কালারের ক্লিক করবো দেখবো এটা সেম কালারই হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে যদি আমি এটার যে কালারের উপরে ক্লিক করবো দেখবো যে ওই সেম ওই কালারটা চলে আসবে। যেটা সিলেক্ট থাকবে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই আই ড্রপার দিয়ে ওইখানে কালারে ক্লিক করলে সেম ওই কালারটা চলে আসবে। আমি আবার এটা আরেকটা কপি করে নিয়ে নিচে নিলাম, একটা নিয়ে নিচে রাখলাম। এখন এটা তো এখানে এটা করছি আমরা, ওইটাই কপি দিই, এইটাই আরেকটা কপি করি, এটা আরেকটা কপি করে নিচে নিয়ে এলাম। নিচে আনার পরে আমরা এখন এখানে যে শেপগুলা তৈরি করা হয়েছে, এখন এই যে পয়েন্ট এখানে যে ডাবল ক্লিক করি তাহলে দেখবো এরকম একটা পপআপে এরকম একটা ট্রান্সফর্ম একটা অপশন চলে আসছে। এখান থেকে আরও কিছু ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা এখানে বা এখানে ডাবল ক্লিক করলে এটা আসবে, আর এটা না আসলে আমরা যদি এখানে এই যে এটা যখন হবে তখন আমি এখানে কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে দেবো। কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে একটা ক্লিক করলে দেখবো আমাদের যে ডিজাইনটা কিছু এখন একটু চেঞ্জ, এটা একরকম এটা একরকম হয়েছে কিন্তু চেঞ্জ। আবার এটা সিলেক্ট করে যে মাঝখানে কর্নার যখন সিলেক্ট করবো যখন আমার এই দাগটা যেরকম চলে আসবে, এটা বাইরে নিলে কিন্তু অন্যরকম আসছে, এরকম আসলে তারপর আমি কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে দিলে দেখবো যে এরকম। এই যে এখন আবার এটার শেপগুলো কিন্তু এই যে চেঞ্জ করে নিতে হবে। এই শেপটা চার কোনার বক্স আকারের যে শেপটা এটা হয়ে যাচ্ছে না, কারণ এটার কোনো পয়েন্ট বা রাখছে না, আমরা এটা করতেছিলে এই যে এটা থেকে হয়েছে। আবার আমরা যদি এটার আরেকটা ডুপ্লিকেট করে নিচে নিলাম, এখন তো আবার এটা আবার এখানে অল্টার বাটন চাপ দিয়ে আরেকটা ক্লিক করব, তাহলে দেখবো কি এই যে এখানে তিনটা মানে ফার্স্টে তো এটা ছিল, তারপরে এখান থেকে একটা ক্লিক করলাম, এটা চেঞ্জ করলাম, আরেকটা ক্লিক করলে দেখবো এটা দুইভাবে এরকমভাবে চেঞ্জ হবে। আবার যেটা তো যদি এটা ছিল এটা দিয়ে আমি এটা চেঞ্জ করতে পারলাম। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা অবশ্যই, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আবার এই যে এখানে রাখলাম, এখানে ক্লিক করলে দেখবো এটা চেঞ্জ হয়ে যাবে। আবার এখান থেকে এরকমভাবে এই শেপগুলা তৈরি করতে পারবো। এখান থেকে আমরা এই শেপগুলা চেঞ্জ করে নিতে পারলাম। এখানে বিভিন্ন ধরনের আইকনের মতো কিছু ডিজাইন হয়েছে। তারপরে এখানে যদি দেখি আমাদের এখানে ড্রয়িং লাইন, আমরা সিম্পল কিছু ড্রয়িং শেপ করলাম, এটাকেই এইগুলাকে এক একটাকে শেপ বলা হয়, বা এখানে এটাকে অবজেক্টও বলা হয়, শেপও বলা হয়, বা আমাদের এখানে যদি বলি কোনো একটা শেপ ডিজাইন করা যেটা এটা শেপ। এখন এখান থেকে ড্রয়িং লাইন, এখানে লাইন যদি দেখি আমরা এখান থেকে কোনো একটা লাইন ড্র করা, আমরা যে এখানে একটা লাইন টুল আছে, এই লাইন টুলের মাধ্যমে এরকমভাবে লাইন তৈরি করতে পারবো। কিন্তু এটার কোনো এখন কালার দেওয়া নাই, এখানে স্টক কালার দিলে আমরা দেখবো এখানে স্টক কালার চলে আসছে। তারপরে আছে এখানে কি এই যে ট্রান্সফর্ম অবজেক্ট, তাহলে ট্রান্সফর্ম অবজেক্ট, এই ট্রান্সফর্ম অবজেক্টটা এটা কিন্তু অলরেডি কাজ একবার করছি আমরা, এই যেটা এই যে এটার মধ্যে কাজ করা হয়েছে। ট্রান্সফর্ম অবজেক্টের কাজ কোনটা, এই ট্রান্সফর্ম অবজেক্টের কাজ এই যে আমরা এটাকে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই যে একটা বক্সের মতো আসলো, যে আমরা এই যে এটাকে ধরে যে বড় বা ছোটো করতেছি, এই কাজটা হলো এই ট্রান্সফর্ম অবজেক্ট, মানে এটা একটা অবজেক্ট, ওই অবজেক্টটাকে ধরে আমি যে এটাকে ধরে বড় ছোটো করতেছি এটাই ট্রান্সফর্ম অবজেক্ট। এটা দেখার জন্য আমরা যখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে পাশে লেখা আছে কি এখানে যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম আমরা যখন এটা বড় বা ছোটো করতেছি তখন এই যে এখান থেকে যেটার উইডথ এবং হাইট কিন্তু বাড়তেছে। আমরা তো এখান থেকে
এভাবে টেনে বড় ছোটো করতে পারতেছি, এই কর্নারগুলোকে ধরে টেনে বড় ছোটো করতে পারতেছি। তাহলে আমরা চাইলে এখান থেকেও কিন্তু এটাকে বড় ছোটো করতে, আমি যদি এটা বাড়াই দিই, এখানে কত আছে, এখন যদি বাড়তেছে না, আবার এই যে নিচেরটা যদি হাইট বাড়ায় তাহলে এই বাড়তেছে, কিন্তু এটা এটা যখন এক পাশ থেকে বাড়তেছে, আমরা এই যে এদিন থেকে টানলেও কিন্তু এক পাশ থেকে বাড়তেছে, বাড়াইতে কমাইতে পারতেছি। এখানেও সেম, কিন্তু আমি যদি চাই এটা যা আছে এরকমভাবে সমান দুইভাবে এক সমানভাবে বড় ছোটো হবে, সেক্ষেত্রে যে এখানে যে একটা লিঙ্কের মতো আছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেবো এটা লিঙ্কটা এনেবল হয়ে গেছে, যে একটা শিকলের মতো অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যদি একটা যদি বড় করি, ওই একটা বড় করলে ওই যে দুইটাই বড় হবে এটার অনুযায়ী। এটা আমি যদি এখানে 50, এটা তো এখন টাইপ করে দিতে হবে 50 মিলি, এখানে 50 মিলি, তাহলে সমান। আচ্ছা, শিকলটা আগে উঠে নিতে হবে, তারপরে আমার, কারণ ওটা 50 দিলে ওটার সাথে এই যে 50 মিলি আর 50 মিলি দিলাম ওইটার জন্য। এখন যদি আমি এখানে দিলাম, তাহলে আমার এটাও 50 সেটাও আছে। এখন যদি আমি এখান থেকে একটা বাড়াই, দেখবো যে একটা বাড়াই নিচেটা অটোমেটিকলি বাড়বে, মানে দুই পাশ থেকেই সমানভাবে বড় ছোটো হবে এটা। আবার যদি এখানে যদি এই শিকলটা যদি উপরে সারা থাকে যেরকম থাকে, সেক্ষেত্রে আমি যে কোনো একটা বাড়াইতে কমাইতে পারবো, এখান থেকে আমি একটা বাড়াইতে কমাইতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে ড্রয়িং শেপ বুঝলাম, এখান থেকে ড্রয়িং লাইন, তারপরে এখান থেকে ক্রিয়েট এ লেয়ার। লেয়ারটা কি, এখানে যদি দেখি লেয়ারটা হলো এমন একটা জিনিস, আমাদের এইখানে অডোবি ইলাস্ট্রেটরের লেয়ার অতটুকু না লাগলেও যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করাবে বা বাইরের কাজ করবে, তখন আমাদের এখানে লেয়ারগুলো প্রয়োজন পড়বে। আর ইলাস্ট্রেটরের লেয়ার প্রয়োজন না পেলেও ফটোশপের মধ্যে কিন্তু আমাদের মেন হলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। ফটোশপে করতে গেলে আমাদের লেয়ার ছাড়া কোনো কাজই করতে পারবে না, লেয়ারগুলো আগে মেনটেন করে। আর এখানে কাজ করতে গেলে আমি এতগুলো কাজ করছি, লেয়ার নিয়ে কোনো কথা বলি নেই বা এখানে লেয়ার নিয়ে দেখানো নেই, কিন্তু এখানে লেয়ার মেনটেন্স না করলেও কাজ করা যায় সহজে। আমরা এখানে লেয়ারের যদি দেখি, এখানে ক্রিয়েটিং লেয়ার, লেয়ার কীভাবে তৈরি করে, আমরা এখানে উইন্ডো থেকে পাবো। আমরা এখানে যদি যাই, যে অপশন আছে কি একটা লেয়ার নামে অপশন আছে, আমি এখানে লেয়ারে যদি ক্লিক করি, দেখবো এখান থেকে এটা ওপেন হয়েছে। এটা আমরা এখানে হাইড করা আছে, যে এটাই লেয়ার। এখানে যদি ক্লিক করি, দেখবো যে আমার এটা ওপেন হয়েছে। এখানে দেওয়া আছে কি লেয়ার 1। আচ্ছা, এই সবগুলা কিন্তু একটা লেয়ারের ভিতরে আছে। এখন যদি দেখি আমার এই সবগুলা যে ড্রয়িং করছি, এই সবগুলা ড্রয়িং যা করছি, এই সবগুলো আমার একটা লেয়ারের ভিতরে আছে। একটা লেয়ারের ভিতরে থাকলেও, তারপর আমি এই লেয়ারটা যদি এখানে ক্লিক করি, তাহলে লেয়ারটা এক্সপ্যান্ড হবে। এই যে আমার এখানে কিন্তু যতগুলা শেপ তৈরি করছি, একটা একটা শেপ, প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। যেখানে এই একটা শেপ আলাদা, এই যে এটা সিলেক্ট হলো, এই শেপটা এখানে আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। এখন এখানে যতগুলাই কাজ করতেছি একটা লেয়ারের ভিতরে, ও প্রতিটাই আলাদা আলাদা শেপ হয়ে নিয়ে কাজ করতেছে। মানে এখান থেকে আমি যে শেপগুলো নিতেছি, এই বক্স নিতেছি, তারপরে এখানে বক্সের ডিজাইন চেঞ্জ করলাম, বা এখান থেকে যে আরও আছে রাউন্ডেড, যেটা এটা নিলে একটু হালকা একটু রাউন্ড আকার আসবে। তারপরে আছে ইলিপস টুল, এই ইলিপস টুলটা নিলে আমরা তো এখানে এচার কোনো বক্সটাকে সিলেকশন টুল দিয়ে এরকমভাবে ধরে রোটেট করতেছি, এই রাউন্ড করতেছিলাম। আর আমি যদি এখান থেকে রাউন্ড টুল নিই, রাউন্ড টুল নিলে অটোমেটিকলি এটা রাউন্ড নিতে পারবো, রাউন্ড শেপ নিতে পারবো। যখন আমি অল্টার শিপ চাপতে দেবো, তখন এটা সমান বৃত্ত অনুযায়ী রাউন্ড হবে। আর যদি এইভাবে দেয়, তাহলে আমি রাউন্ডটা এরকমভাবে করতে পারবো। আর যখন আমি শিপ অল্টার চাপতে দেবো, সমানভাবে এটা রাউন্ড হবে। তারপর আছে এখানে পলিগন টুল, আমি যদি এখানে এই পলিগন টুলটা নিই, দেখবো যে 6টা কোণ আকারে শিপ চাপতে দিলে এরকম কোণ আকারে একটা পলিগন শেপ টুল তৈরি হবে। আবার এইভাবে যদি শিপ না চাপ না ধরে, তাহলে এটা আমি যেদিকে ঘুরানো ইচ্ছা ওইদিকে নিতে পারবো। এটা পলিগন টুল। তারপর আছে স্টার টুল, আমি এখানে যদি নিয়ে দেখবো যে আমার একটা স্টার তৈরি করতে পারতেছি, এই শেপটা নিয়ে স্টার তৈরি করতে পারবি। এটা অল্টার শিপ চাপতে দিলে আমি ছোটো বড়ো যতটুকু করি একটা স্টারগুলো তৈরি করতে পারতেছি। এখানে এই লেয়ারের মধ্যে একটা লেয়ারের ভিতরেই কিন্তু গেছে। এখন আমি এইগুলা তো একটা লেয়ারের মধ্যে আছে, আমি এখানে রাখলাম, এগুলা আর্টবোর্ডের বাইরে রাখলাম। এখান থেকে আমি আরেকটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য আমি এই যে এখানে এসে এই জিনিসের দিকে যদি ক্লিক করি, এখানে ক্রিয়েট নিউ লেয়ার, আমি এখানে ক্লিক করলাম, আরেকটা লেয়ার হলো। এই লেয়ারটার নাম কি, লেয়ার 2 নামে একটা লেয়ার হয়েছে। আমি চাইলে কিন্তু এটা আমার ইচ্ছা মতো নামও দিয়ে রাখতে পারি। আমি যেখানে ডাবল ক্লিক করি, দেখবো এটা আমি রিনেম করতে পারতেছি। আমি এখানে দিলাম মাই লেয়ার, কাস্টম লেয়ারের নাম দিলাম। মানে আমি এখানে আমার ইচ্ছা মতো বোঝার জন্য যে কোনো ধরনের নাম দিয়ে দিতে পারি। বা আমি এখানে দিতে পারি যে
স্টার দিয়ে রাখলাম, বা যে কোনো নাম দিতে পারি এইটা। এখন আমি এই যে এখন সিলেট আছে কোনটা আমার এই লেয়ারটা, আচ্ছা এটা লেয়ার 2 থাকলে মানে বেশি ভালো হতো, আমার পরে এগুলো নাম চেঞ্জ করা হবে। এখানে ক্লিক করলে এটা আসলো, আমরা এখানে দিয়ে দিলাম লেয়ার 2। আচ্ছা এখানে লেয়ার 2 যদি দেখি যেখানে এই যে এখানে যে কালারটা আছে রেড কালার, এখান থেকে চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে অন্য একটা কালার দেয়, এটা তেমন একটা প্রয়োজন না দেবো, এখান দিলে যে এখানের কালারের যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখানে লেয়ার 2, এখন আমার লেয়ার 2টা কিন্তু সিলেক্ট আছে, এটাতে ক্লিক করলে দেখবো লেয়ার 1 সিলেক্ট আছে, এখন এটাতে সিলেক্ট করা আছে, লেয়ার 2টা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এখান থেকে একটা স্টার নেই, স্টার নিলাম, আমি এখন আবার এখান থেকে একটা স্টার নিলাম, স্টার নেওয়ার পরে এটা এই যে কিবোর্ড, এই কিবোর্ড থেকে যদি অ্যারো বাটন প্রেস করি তাহলে কিন্তু আমার এই যে স্টারের কর্নারগুলোকে যত ধরে রাখবো তত বাড়বো। আবার আমি যদি এটা নিয়ে যদি আমি আবার এখানে কিবোর্ডের অ্যারো বাটন যদি নিচেটা যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবো আমার এই কোণারগুলো কমবে, এক একটা কমতে 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 একবারে ত্রিভুজের মতো একটা চলে আসবে, এই তিন কোণার নিচে আর নামবে না। আমি এখানে বাড়াইলে স্টার 6টা কোণা থাকে বা এরকমভাবে আমি কোণারগুলো বাড়িয়ে নিতে পারবো, বাড়িয়ে এগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারবো। এখন যদি দেখি আমার এই এই লেয়ারটা যদি হাইড করি তাহলে এই লেয়ারের মধ্যে যে কটা ছিল আমি যদি দেখি, হ্যাঁ এই সবগুলো হাইড হইতেছে। আবার এখানে যদি করি তাহলে এখানে সবগুলো হাইড। এখন এরকমভাবে লেয়ার করে কাজ করার সুবিধা হলো এটাই, যখন অনেকগুলা ফাইল থাকবে তখন আমরা যদি আলাদা আলাদা লেয়ারে যদি সেট করে রাখি তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে এই লেয়ারের মধ্যে আমরা এই কাজগুলো করছি বা এটা রাখছি। যেমন এখানে এই যে ফ্ল্যাগ যে তৈরি করছি, আমরা নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে এটা দিয়ে দিল ফ্ল্যাগ নাম দিলাম, এই ফ্ল্যাগের মধ্যে আমরা এই এই এটা লেয়ারে কাজ করি। জি, কিছু বলবেন? স্যার তো চলে গেছে, চলে গেছে। এখানে আমরা এই লেয়ারটা যদি এখন এই লেয়ারটা যদি আমরা এটাতে বসে দিই তাহলে কী করবো, আমাদের এইটা ফ্ল্যাগটা যে করছি আমরা এটা লেয়ার কিসে করছিলাম, ওয়ানে করছিলাম না, আমাদের এটা কই দেখি, এই যে এটা আমাদের তিনটা শেপ, এই যে এই তিনটা মিলে কিন্তু আমাদের এই গেছে। তাহলে আমরা এক কাজ করি, এটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই তিনটা লেয়ার যে আছে এটা তো আলাদা আলাদা, যে এটাই লেয়ার এই মানে অবজেক্ট এই সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হলো, গ্রুপ করার কারণে এই যখন আমি একটা ধরেই মুড়াই দেবো। এখন এই যে এটা আমার এলো ফ্ল্যাগ, যদি দেখি এটা ফ্ল্যাগ। এখন এই যে এই লেয়ারটা যেটা আছে এটা যে লক করলাম, গ্রুপ করলাম, এটা আমি ধরে নেই, এই যে ধরে এইখানে যে আরও শেপগুলো আছে এগুলো ই করলাম, এটা যে একদম উপরে নিয়ে যে ফ্ল্যাগ এটা মধ্যে ছেড়ে দিলাম, এই যে আমার ওটা ভিতরে চলে গেলো। এখন যদি আমি দেখি এটা আমার এই ফ্ল্যাগ এটা কোনটা, এটা এখন যদি আমি এখান থেকে যদি এটা হাইড করি তাহলে দেখবো আমার এটা শুধু এই ডিজাইনটাই, এই ফ্ল্যাগের মধ্যে যেটা রাখছি এইটা। তাহলে আমি এখন বুঝতে পারলাম এখানে আমার ফ্ল্যাগ আছে, তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগলে কোথায় থেকে চেঞ্জ করতে হবে, এই যে আমি এই ফ্ল্যাগ লেখা যে লেয়ারটা আছে এখানে যাব, এখানে যে দেখি এখানে গ্রুপ করা আছে, গ্রুপের ভিতরে আলাদা আলাদা আছে, তাহলে আমি যে এখান থেকে আবার এটা সিলেক্ট করতে পারতেছি, আলাদা সিলেক্ট করে আমি এখান থেকে আবার কালার চাইলে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ তাহলে আমি এটা সহজে করতে, মানে এটা অনেকগুলো যখন লেয়ার হবে তখন বোঝার জন্য আমার এই লেয়ারগুলো তৈরি করতে হবে বা আলাদাভাবে রাখবো। দেখেন তারপরে এখানে যদি দেখি স্টক, এখানে স্টকটা হলো আমরা এখান থেকে যখন একটা যে রেক্টেঙ্গুলার শেপ নিলাম, শেপ নেওয়ার পরে যে এইটা যে স্টক, আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম। এখানে যদি দেখি আচ্ছা এখানে কোনো স্টক কালার আছে হালকা বোঝা যাইতেছে একটা কালার, আমি এই স্টক কালারটা যদি বাড়াতে চাই এই যে স্টকে এখানে এসে 1 পয়েন্ট আছে এটা যদি বাড়িয়ে দেয়, এইদিকে মাউস নিয়ে যদি এইভাবে উপর দিকে স্ক্রল করি তাহলে দেখবো যে বাড়বো, এটা বাড়িয়ে দিলে দেখবো যে আমার স্টক কালারটা বাড়ছে। এটা অন্য কালার দিলে কালার চেঞ্জ করে নিতে পারবো। এখানে স্টকটা আমি এটা বাড়াইতে বা কমাইতে পারলাম, কালার চেঞ্জ করতে পারলাম। এখন এইটার থেকে যদি আমি এই স্টকে ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন পাবো, এই স্টকটার উইথ কতটুকু থাকবে, আমি এই উইথটা বাড়াইলেই মানে এটা মোটা হবে, এটা যত বাড়াবো তত আমার স্টকের উইথটা তত মোটা হবে। তারপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টকে ক্লিক করলাম, তারপর আমি এখানে যদি ক্যাপে ক্লিক করি
ক্যাপে ক্লিক করে একটা কাজ হবে। আচ্ছা, এখানে আমি ক্যাপ আছে, কর্নার আছে, তারপরে অনেকগুলো আছে। আচ্ছা, ক্যাপ কর্নার একটা পরে কাজ করবো। এখান থেকে আমরা স্টকে ক্লিক করে এই যে এখানে কি আছে ড্যাশ লাইন, আমরা এখানে যদি ড্যাশ লাইনে ক্লিক করি, এখানে ড্যাশ লাইন আছে 12 পয়েন্ট করে ড্যাশ। এখন যদি আমরা এটা দেখি তাহলে দেখবো কি এই যে এটা জুম করলে দেখবো আমরা এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত 12 পয়েন্ট করে একটা করে ড্যাশ আছে। ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে স্টকে ক্লিক করে এই যে এখন যদি আমি এই 12 পয়েন্টের জায়গায় যদি কমিয়ে দেই, কমিয়ে দিলে দেখবো আরও কমবো। আর যদি বাড়িয়ে দেই তাহলে দেখবো আমরা যে ড্যাশটা আরও বাড়বে। এই যে এখানে ক্যাপ দেওয়ার কারণে এই যে কিছু এখানে ডিজাইন আছে, ক্যাপ করার এগুলো উঠে যাবে। আর এইটা তো ড্যাশ, তারপর আমরা এখানে যদি দেখি এটা 0 করে দেই, তারপরে এখানে গ্যাপ, গ্যাপে যদি দিই আমি এখানে গ্যাপে দিলাম 5। এই যে এখানে গ্যাপ যদি দেয়, গ্যাপেও দিলে দেখবো যে এরকমভাবে উইথটা তো যেটুক আছে এটা থেকে মানে উইথ থেকে গ্যাপ হয়ে নিয়ে আরও যে বেশি হইতেছে এই গ্যাপ। তারপরে এখানে যদি দেখি আছে ড্যাশ, আমরা এখানে ড্যাশ যদি বাড়িয়ে দেই, এখানে ড্যাশ বাড়িয়ে দিলাম, তারপর আমরা এখানে গ্যাপ আছে এটা কতটুকু দেবো, এখান থেকে আমরা ড্যাশ গ্যাপ এগুলো বাড়িয়ে দিতে পারি। এখন যদি আমরা এই সব ডিলিট করে দিই, আমরা এখান থেকে আরেকটা শেপ নেই, এটার বর্ডারটা এখন যদি দেখি আমি এই যে এখানে যে কর্নারটা এটা দুইটা ইউজ করা হয়েছে, একটা গ্যাপ ড্যাশ এগুলো আমরা এই যে এটা দিলে এখন এখান থেকে আমি যদি এটা কি আছে আমার এই কর্নারের সাথে কিন্তু এই কর্নারটা মিল নাই, বা এই যে এখান থেকে যে কর্নারটা শুরু হয়েছে এই কর্নারে কিন্তু এটার সাথে মিলে না, এরকমভাবে আসছে। এখন আমি এরকম এইটা করলাম যে করা পারলাম না এই কর্নারটা থেকে শুরু হবে তারপরে দেখানোর জন্য, তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে স্টকে ক্লিক করলাম, স্টক ক্লিক করে দিয়ে এটাতে সিলেক্ট করে দেখবো যে এখানে আমার কোনাটা মিল থাকবে, চারপাশে যে কোনাটা আছে কোনাটা ঠিক থাকবে, তারপরে এখান থেকে বের নেব। আর এই যে এখান থেকে যদি এটা সিলেক্ট করি তাহলে কোনা ঠিক রাখবে না, যে এখানে কিন্তু কোনাটা মিলে না। আর আমি এখান থেকে নিয়ে এটা কোনাটা মিলিয়ে নিতে পারতেছি। তারপরে এখানে ফিল কালার, স্টক কালারে এই ধরনের ডিজাইনগুলো করতে হয়। এইখানে আরও ডিজাইন, আমি একটা লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে এখানে আমি এই গ্যাপটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই, তাছাড়া মানে একটু বুঝতে প্রবলেম হতেছে। এখন এইখানে আমি নিলাম, এইখানে স্টকে ক্লিক করার পর এখানে ধরে দেখলাম, তারপরে আমরা যদি দেখি এখানে অ্যারো হেড, অ্যারো হেড নামে একটা অপশন আছে, আমি এই অ্যারো হেডে যদি ক্লিক করে দেখবো বিভিন্ন ধরনের অ্যারো সাইন দেওয়ার চিহ্ন আছে। আমি এখান থেকে যদি অ্যারো হেড যেত হেড, তাহলে আমার এই পাশে এখন যদি এটা ক্লিক করি দেখবো এটার অ্যারো হেড এই যে এই পাশে একটা হেড চলে আসছে। আবার এখানে যদি দেয় এই যে আর এটা এখন যদি আমি এখানে ক্লিক করে দিতে চাই তাহলে এই পাশে আরেকটা আমি দিয়ে দিলাম, একটা তীরের মতো তৈরি করতে পারলাম। এখন এটা তো করলাম, আমি চাচ্ছি এরকম আমার এই তীরের এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে, তাহলে এভাবে নেওয়ার জন্য তাহলে আমি নেওয়ার সময় তো আগে দেওয়ার সময় ওইভাবে দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু দেয়া লাইছি এখন যদি এটা উল্টাইতে চাই এটা কয়েকভাবে করতে পারি। যদি আমি এখানে যদি এই যে মাউসটা নেই তাহলে এটা রোটেট করার অপশন আসতেছে, তো আমি শিফট চাপ দিয়ে ধরে এরকমভাবে ধরে রোটেট করতে পারলাম। এই যে এটা সিলেক্ট করে এই যে এখানে যখন মাউসটা নেব তখন এই মাউসের এখন একটা রোটেটের মধ্যে একটা অপশন আসছে, এটা নেওয়ার পর আমি এখানে শিফট বাটন চাপ দিয়ে ধরবো, শিফট বাটন চাপ দিয়ে ধরে মাউস দিয়ে এভাবে রোটেট করবো, যেভাবে যদি ঘুরাই তাহলে দেখবো এটা এই যেভাবে ঘুরলো। আমি এটাকে করতে পারি। আবার এটা যদি এ পাশে আনতে চাই সেক্ষেত্রে ঘোরানোর জন্য আমি এই যে এখানে ক্লিক করে এই যে এখানে যদি দেখি এই যে দিক পরিবর্তনের মতো একটা ইয়ে দেওয়া আছে, আরও সাইন পরিবর্তন করার মতো, এখানে সোয়াইপ করলে ক্লিক করে দেখবো আমরা এটা এখান থেকে রোটেট করতে পারতেছি। আবার আমি কোনো কারণে যদি চাই আমার এই পাশেরটা
ছোটো থাক বা এই পাশেরটা একটু বড় থাক, সেক্ষেত্রে আবার এটা সিলেক্ট করে স্টকে ক্লিক করবো। স্টকে ক্লিক করে এখানে এই যে স্কেল, হ্যাঁ 100% আছে, আমি যদি এটা কমিয়ে দিই দেখবো যে এটা 50% করে দিই, তাহলে দেখবো এটা 50% হয়ে গেছে, এটা 100% আছে। আর যদি আমি এখান থেকে এটাও যদি 50 করে দিই, তাহলে দুইটা 50 সমান হয়ে গেছে। আর যদি এটা 100 দিয়ে দিই, তাহলে দেখবো আমরা এই পাশেরটা 100% হয়ে গেছে। তাহলে এখান থেকে এই ডিজাইনগুলো করে এখানে। তারপরে ফিল কালার মূলত দিতে পারবো আমরা কোনটা, এই যে এইখানে যখন একটা স্কোয়ার বক্স আকার নিব, তখন আমরা এইটার ভিতরে ফিল কালার দিতে পারবো। যদি এই একটা লাইন নেই, একটা লাইনের কোনো ফিল কালার হবে, একটা লাইনে কিন্তু কোনো ফিল কালার দেয়। এটা থেকে যদি আমি কালার দেই, কালার দিলে এটা কোনো কাজ করবে না, কোথায় কোনো কাজ ধরে নাই, দিয়ে রাখছে কোনো কোথাও কাজ নেই। কারণ ফিল কালারটা মূলত 4 ঘরের বদ্ধ বা 3 ঘরের সারির বদ্ধ, যেটাই নেই না কেন আমি এখান থেকে যদি এটা পেন টুল, মানে এক কথায় এখান থেকে আমি যেটাই নেই, আমার একটা কোনায় থাক বা দুইটা কোনায় থাক, এই যেরকম কোন কোনা থাকলো, যে এরকম কোনা থাকলে এরকম বদ্ধ থাকা বক্স আকার থাকতে হবে, বক্সের ভিতরে আমি ফিল কালার ব্যবহার করতে পারবো। তাছাড়া আমি এখানে ফিল কালার ইউজ করতে পারবো। এই ফিল কালার দেওয়ার পরে এখান থেকে কালারও যে চেঞ্জ, যেরকম বক্সের মতো এরকম চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে সিলেকশন টুল, সিলেকশন টুলে যে আমাদের এই টুলটা যেটা, এটা হলো সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারতেছি, সিলেক্ট করে এটা মুভ করে যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারতেছি বা নড়াচড়া করে, এটা দিয়ে আমরা নড়াচড়া করতে পারি। এখানে যখন আবার সিলেকশন টুলটা নিতে আসি, এখানে তো আবার বড় ছোটো করতে পারতেছি। এই যে ওই সেম জিনিসটা এখান থেকে বড় ছোটো করার জন্য, এই যে এখানে যেটা দেখছিলাম আমরা, এই যে এই পাশে যে ট্রান্সফর্ম, এটাও এই যে এইখানেই যদি আমরা, হ্যাঁ এখান থেকেও করতে পারতেছি। আমি যদি এখান থেকে করি তাও এই যে কাজ করতেছি, কিন্তু এখানে এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হইতেছে, এখানেও চেঞ্জ, মানে ওই একই জিনিস, এই জিনিসগুলো এখানেও দিয়ে রাখছে, মানে সুবিধার মতো যেখান থেকে আমি নিয়ে করি সেম ওইটাই। তারপর আছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা হলো আমি এখান থেকে যখন একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটা আমার তো সিলেকশন টুল, আর এই পাশে একটা টুলস আছে, এটাই বলে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই একটা কোণারকে যখন এই সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করলাম, এই একটা কোণারকে যখন দিলাম, 4টা কোণা মিলেই কিন্তু রাউন্ড হয়ে গেল। আর আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এখানে একটা সিলেক্ট করলাম, এইটাতে আর একটা করে ক্লিক করে সিলেক্ট করতে হবে না, আমি এখানে ক্লিক করলেই এই, আচ্ছা এখানে ক্লিক করলে দেখবো যে এই একটা কোণারকে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে আমি এটা রাউন্ড করতে পারবো। আচ্ছা এটা আগে এরকম ছিল না, এটা এরকমভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোণারটা রাউন্ড করতে পারবো। আরেকটা কাজ করতে পারবো কি, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন ধরবো আমি এই কোণারটা আছে না, এই কর্নারে যেটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এই যে 4টা পয়েন্ট যে আছে, এগুলাকে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে এরকম যেটা আছে, এইটাতে যদি কোনো কালার না থাকে, তাহলে এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় পাত, এটাকে পাত। যদি কোনো কালার শেপ না থাকে, আমরা যদি এরকম কোনো একটা শেপ থাকে, আমরা এটা দেখতে পারবো না, বা কন্ট্রোল ওয়াই প্রেস করলে তখন আমরা এখানে দেখবো যে কতগুলো পাত আছে, এগুলো দেখতে পারবো বা ধরতে পারবো। হ্যাঁ কন্ট্রোল ওয়াই প্রেস করলে এরকম আসবে, কোনো কালার টালার থাকলে কোনো এই কালার ফিল কালার কিছুই থাকবে না, শুধু পাতগুলো দেখা যাবে এখানে। এই যে আবার এটা ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করবো, আগের পর্যায়ে চলে আসবে। এই যে এখানে এটা কিন্তু আছে, এটার কোনো স্টক কালার নাই, ফিল কালার নাই, যার কারণে দেখা যাইতেছে না। এখন আমি এটা সিলেক্ট করে এখান থেকে একটা স্টক কালারতে দিলাম বা ফিল কালারই দিয়ে দিলাম, স্টক কালার অফ করে দিলাম। বাইরে কিছু হচ্ছে নাকি? আচ্ছা এখন আমি এখান থেকে যদি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে একটা কর্নারকে যদি ধরি, একটা কর্নারকে ধরে আমি এটাকে কর্নারগুলোকে এই যে যেদিকে সে লাম্বা বা ই করতে পারবো। এটা কিন্তু আবার সিলেকশন টুল দিয়ে করতে পারবো, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে এই কর্নারটা যদি ধরতে চাই, এই কর্নারটা ধরে এবার বড় ছোটো করতে পারবো। কিন্তু এই কর্নারটা ধরে এই যেরকমভাবে যে কর্নারটা একদিকে টান দিয়ে লম্বা করবো বাই করবো, এটা করতে পারবো না। এটা একমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারগুলোকে ধরতে পারবো। তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা কীরকম, আমরা এখানে যে 3টা শেপ, এই যে 3টা শেপ আছে, এই 3টা শেপ যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে এই 3টা একত্রে গ্রুপ করার জন্য, যাতে আমরা গ্রুপ করে রাখবো, একটা ডিজাইন করলাম, যেমন যে এখানে আমরা ফ্ল্যাগ যে ডিজাইনটা করছি, এটা তো একটা গ্রুপ করে রাখতে হবে। তা নাহলে আমরা এখানে যখন মুভ করতে যাব, যদি থাকে আলাদা আলাদা থাকতো, সেক্ষেত্রে ডিজাইনটা নষ্ট হয়ে যেত না। এই কারণে আমরা এখানে এটাকে গ্রুপ করে রাখলাম। এখন এখানে গ্রুপ করে রাখলাম, গ্রুপ থাকা অবস্থায়ও আমি এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করলেই সম্পূর্ণটা সিলেক্ট হইতেছে, 3টা ধরে ধরতে পারতেছি।
আবার এটা যেহেতু গ্রুপ আছে, তারপরে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই ডিরেক্ট সিলেকশন টুল না ধরলে গ্রুপ থাকার পরেও আমি একটা ধরে সরাতে পারবো। এই ডিরেক্ট সিলেকশনের কাজ হলো এটা। আবার এই গ্রুপ সিলেকশন যেটা, যদি আমি এখন ধরি এই গ্রুপ সিলেকশন টুলটা হলো, আমি এটা গ্রুপ আছে তারপর আমি একটাকে ধরতে পারবো, সরাতে পারবো। আবার এই গ্রুপ সিলেকশন টুল থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, একটা সিলেক্ট, আবার আরেকটা ক্লিক করলে দেখবো যে ওই সবগুলা ধরেই সিলেক্ট হয়েছে। একটা ক্লিক করলে, হ্যাঁ, একটা ক্লিক করলে একটা সিলেক্ট হবে, আবার ডাবল আরেকটা ক্লিক করলে মানে ওই তিনটা গ্রুপ মিলে একটা সিলেক্ট হয়ে যাবে। তখন এই সিলেকশন টুলের মতো এরকমভাবে কাজ করবে। ল্যাপটপ না কেনা পর্যন্ত একটু কষ্ট হবে। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করেন, যেটা